কেমন আছেন সবাই? আমাদের পেজে অনেকেই মেসেজ দিয়ে জানিয়েছেন যে যেই ডিজাইন আইটেমগুলো গ্রাফিক্স রিভারে হার্ড রিজেক্ট হয় এইগুলো কি করব? আমি যখন নিউবি ছিলাম গ্রাফিক্স রিভারে সদ্য অ্যাকাউন্ট করেছি তখনই অনেকগুলোর ডিজাইন বা আমি তো সঠিক নিয়মগুলি জানতামও না। আস্তে আস্তে ঘাঁটতে ঘাঁটতে শিখছি এবং যখনই আমি অনেকগুলো ডিজাইন একসাথে করে আমি আপলোড দিতাম তো অধিকাংশ ডিজাইন আইটেমই আমার রিজেক্ট হতো। ৫টা যদি আমি আপলোড দিতাম তার ভিতরে 4টাই আমার রিজেক্ট, একটা হয়তো বা অ্যাপ্রুভ হইতো, অনেক সময় হইতোও না। যাই হোক, লেগে থাকতে হবে। আপনি যদি হাল ছেড়ে দেন কখনোই হবে না। অনেকে আমাদের ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করে জানান যে আমার আমার ডিজাইনটা খুব ভালো ছিল কিন্তু কেন অ্যাপ্রুভ হয় নাই, প্লিজ একটু দেখুন। এইভাবে আসলে আমার দেখে কোনো লাভ নাই। যারা রিভিউ টিম আছে তারা বিশাল বড় একটা টিম, যেটা সবার ডিজাইনই রিভিউ করে এবং কোনটা কোয়ালিটিপূর্ণ কোনটা কোয়ালিটিপূর্ণ না তারাই বিবেচনা করে। আর ডিজাইন ভালো আছে কিন্তু অ্যাপ্রুভ হলো না কেন? এটা হয় অনেক সময় যে অনেকের ডিজাইন প্রায় মিলে যায়, যার জন্য আপনার ডিজাইনটা তারা অ্যাকসেপ্ট করে না। আর এখন যারা নতুন অ্যাকাউন্ট করে ডিজাইনগুলো জমা দেন, প্রায় যদি কপি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট এখন আপনাকে না বলেই ব্লক করে দিবে। তো ডিজাইন করলে সবসময় ভালোভাবে করার চেষ্টা করবেন, নিজের ভিতর থেকে ইউনিক কিছু আইডিয়া নিয়ে। আর নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করবেন, যেমন আইকনগুলো চেঞ্জ করবেন। যে কোনো, এটা বিজনেস কার্ড হোক বা ফ্লায়ার হোক, বসিওর, যে কোনো লেটার হেড, স্টেশনারি, যে কোনো ডিজাইনই আপনার নতুনত্ব কিছু আনার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণের হার্ড রিজেক্টের কারণে অনেকগুলো ডিজাইনই জমা পড়ে থাকে, যেটা কোনো কাজে আসে না। এখন এই ক্ষেত্রে কি করা যায়? তো আমরা এই ক্ষেত্রে গ্রাফিক্স রিভার অল্টারনেটিভ বা গ্রাফিক্স রিভারের মতো কিছু সাইট আছে, রিসেলেবল সাইট, যেইগুলোতে আমরা অ্যাকাউন্ট করে ওই হার্ড যেগুলো রিজেক্ট হয়েছে ওইগুলো আমরা অন্য সাইটে আপলোড দিতে পারি, যেটাও গ্রাফিক্স রিভারের মতন। তো এইরকম একটি মার্কেট প্লেসের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব। এটা হচ্ছে কোডগ্রাফ। এইটাই অনেক আগে আমার অ্যাকাউন্ট করা ছিল, যেটা কাজ করাই হয় না। আর এখানের সুবিধা এইটাই যে আপনার গ্রাফিক্স রিভারের থেকে এখানে সেল হলে এরা 60% দিবে। তো আমার একটা বিজনেস কার্ড সেল হয়েছিল, যার জন্য $4.20 এখানে অ্যাড হয়েছে। তো এটা একেবারে গ্রাফিক্স রিভারের সিমিলার সাইট, সেম। এটা রিসেলেবল মার্কেট প্লেস, গ্রাফিক্স রিভারের মতনই দেখতেই পাচ্ছেন। আর এটা অথর ড্যাশবোর্ড, সেম একই রকম। গ্রাফিক্স রিভারও যেরকম হুবহু, কোডগ্রাফও একই রকম। কোডগ্রাফ যদিও অনেক আগের থেকেই আছে, কিন্তু এরা মার্কেটিং খুব কম করে, যার জন্য এদের প্রোডাক্ট সেল খুবই কম। আপনি গ্রাফিক্স রিভারে যদি অ্যাপ্রুভ করাতে না পারেন, ওইটা রিজেক্ট হয়, তাহলে এটা কোডগ্রাফে আপনি আপলোড করতে পারেন। কিন্তু কোডগ্রাফে একটা জিনিস আমরা যদি দেখে আসি, যেমন আমরা ফ্লায়ার, এখানে সব সেম। প্রিন্ট থেকে ফ্লায়ার বা বসিওর, বিজনেস কার্ড, লোগো, রিজুমি, ম্যাগাজিন, স্টেশনারি, এ টু জেড সবই আছে এখানে গ্রাফিক্স রিভারের মতনই। এখানে আমরা ফ্লায়ারে আসি। তো এই ফ্লায়ারে দেখেন অ্যাপ্রুভ হয়েছে, এইগুলো সবাই কিন্তু কম বেশি গ্রাফিক্স রিভারের জন্যই করছে, কেউ কিন্তু শুধু কোডগ্রাফের জন্য করে নাই। তো গ্রাফিক্স রিভারে যখন রিজেক্ট হবে আপনি তখন কোডগ্রাফে আপলোড করতে পারেন এই ডিজাইনটা। আর এখানে ডিজাইন আপনি যদি 10টা ডিজাইন আপনি এখানে সাবমিট করেন তো 9টাই অ্যাপ্রুভ হবে, এটা কনফার্মই বলা যায়। এটা ফ্লায়ার, দেখুন এখানে আমি কোনো সেল দেখতে পাচ্ছি না। আর যাই হোক, এটা ফ্লায়ার। আর এটা হচ্ছে আপনার স্টেশনারি সেকশন। এখানে লেটার হেড, ইনভয়েস, সার্টিফিকেট, অনেক এখানে প্রেজেন্টেশন, ফোল্ডার, মানে স্টেশনারি যে সব যা পাওয়া যায় সব এখানেই পাবেন।
কিন্তু এখানে দেখুন $5 $6, কিন্তু দুঃখের বিষয় একবারও সেল হয় নাই। এখানে লোগোতে আসি, এখানে অনেক লোগোই আছে যেটা $20 $10 $23 $29 দেখতেই পাচ্ছি, বাট কোনো সেল নাই। এইখানে বিজনেস কার্ড অনেক আছে বাট নো সেল। সো এখন কি করতে পারি আমরা, যে ভাই আপনি তো গ্রাফিক্স রিভার অল্টারনেটিভ দেখাচ্ছেন কিন্তু কোড গ্রাফে তো কোনো সেলই নাই, এখানে অ্যাপ্রুভ করানো আর না করানো তো সমান কথা, কিন্তু তো এই মার্কেট প্লেসটা আপনার দেখাচ্ছেন কেন যে যেখানে সেলই হয় না? আসলে এটা আমি দেখাচ্ছি আপনি তো নিজের প্রোডাক্ট সাইট এখন তৈরি করতে পারবেনই না যেহেতু পেপাল নাই। আর যদি পেপাল পেয়েও যান তো একটা প্রোডাক্ট সাইট তৈরি করতে অনেক সময় লাগে এবং অনেক টাকা পয়সারও ব্যাপার আছে। আর আমি এইটা এই জন্যই দেখাচ্ছি যে আমার এখানে দেখুন আমার একটা সেল হয়েছে যার কারণে আমি $4.20 পাইছি এবং এখানে $50 হইলে আপনি উইথড্র দিতে পারবেন। এইটা আমি এই জন্যই দেখাচ্ছি যে আপনি যদি মার্কেটিং করেন, আপনি আপনার মার্কেটিংয়ের যে প্রোফাইলটা থাকবে, যে কোনো সোশ্যাল যেসব সাইটে আপনি মার্কেটিং করবেন সেসব একটা প্রোফাইল যদি আপনি খুব বড় বানাতে পারেন যেমন পিন্টারেস্টের, তো আপনি চোখ বন্ধ করে জাস্ট বসে থাকবেন আর আপনার ডিজাইনটা যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই সে কিনবে, আর সেটা হোক গ্রাফিক্স রিভার বা কোড গ্রাফ সে কিনবে। সো কোড গ্রাফে অ্যাপ্রুভ করানো সহজ, আপনার প্রোডাক্টটা দেওয়া সহজ এবং যে কিনবে তারও ইজি হবে। এই জন্য আমি কোড গ্রাফের দিকে আসার কথা বলবো। আর মার্কেটিং নিয়ে আর কি বলবো, মার্কেটিং ছাড়া এখানে সেল কখনোই হবে না বললেই চলে। যে আপনার ভাগ্যের বিষয়, আমার যেমন একটি বিজনেস কার্ড সেল হয়েছে $4.20, ওটা আসলে কপাল যে আপনার সেল হইতে পারে। এমনও অনেক প্রোফাইল আছে যে 2000 আইটেম আছে অ্যাপ্রুভ করানো বাট নো সেল। তো আমরা গ্রাফিক্স রিভারের অল্টারনেটিভ মার্কেট প্লেস হিসাবে কোডগ্রাফি ইউজ করব এবং কিভাবে মার্কেটিং করে এই প্রোডাক্টগুলো সেল বাড়ানো যায় এইটাও আমরা ফিউচারে দেখব। এবং এই টিউটোরিয়ালটি কমপ্লিট করার পরে আমি সামনে গ্রাফিক্স প্রোডাক্ট মার্কেটিং নিয়ে টিউটোরিয়াল তৈরি করা শুরু করব। এটা সম্পূর্ণ ফ্রি, কারণ আমি পেইড কোনো মার্কেটিং করি না এই পর্যন্ত, আর আমি ওই সম্পর্কে কোনো আইডিয়াও নাই। আমি জাস্ট সিম্পল নতুন, আমিও নিউবি, যেইটুকুই আমি মার্কেটিং শিখছি ফ্রি মার্কেটিং, যেখানে আমি সাকসেস পাইছি, এই জন্য আপনাদেরও আমি ওইটা দেখাবো যে আপনারাও নতুন হিসাবে কি করবেন, কিভাবে আপনার প্রোডাক্ট সেল বাড়াবেন। এবং যারা নিউবি নিজেদের পোর্টফোলিও সাইট অলরেডি তৈরি করে ফেলেছেন এবং তাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ কিভাবে মার্কেটিং করবেন A to Z বিস্তারিত আপনি বুঝতেই পারবেন আমি টিউটোরিয়াল যখন শুরু করব। তো আমার সামনের মার্কেটিং টিউটোরিয়ালগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা বুঝলাম যে এই সাইটটায় গ্রাফিক্স রিভার অল্টারনেটিভ হিসাবে ইউজ করতে পারি এবং সবই গ্রাফিক্স রিভারের মতনই। এখন আমরা দেখব কিভাবে কোড গ্রাফে আপনারা অথর হবেন। এটা খুবই সহজ, তারপর আমি দেখাই দিচ্ছি। ফার্স্টে ব্রাউজারে যে কোড গ্রাফে যাই, এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনার রেজিস্ট্রেশন ফর্মটা দেখতে পারবেন। এখানে ইউজার নেমটা দিবেন, ইউজার নেম আপনার যেই আইটিটা হবে ওইটার ইউজার নেম এখানে দিবেন। এরপরে পাসওয়ার্ড দিবেন, আপনার ইমেল, এরপর ফার্স্ট নেম, লাস্ট নেম। I am not a robot. ওকে, এটা সিলেক্ট করে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে
এইখানে হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে এখন আপনার একটা ভেরিফিকেশন করতে হবে। আপনার জিমেলে যাবেন, এখন ইমেলটা ভেরিফাই করে নেবেন। ওকে, চলে আসছে কোডগ্রাফ থেকে। এখানে জাস্ট এই ইমেলটায় ক্লিক করে আপনার ভেরিফিকেশন লিঙ্ক পাবেন, ওইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। ওকে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এখন কিভাবে অথর হবেন, এর জন্য স্টার্ট সেলিং, এই উপরে দেখবেন যে স্টার্ট সেলিং, এখানে ক্লিক করলে একটা অপশন পাবেন, ওপেন মাই ড্যাশবোর্ড বিকাম অ্যান অথর। এখানে স্টার্ট সেলিংয়ে ক্লিক করলে এই অপশনটি পাবেন। এরপরে ওপেন মাই ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন, তাহলে আপনি কোডগ্রাফের অথর হয়ে গেলেন। নিচে আপনি সব কিছুই পড়ে নেবেন। ওকে, আপনি এখন অথর হয়ে গেছেন। এই যে আমাদের আপলোড অপশন, ড্যাশবোর্ড সব কিছুই কমপ্লিট চলে আসছে। এখান থেকে আপনি আপলোড দিতে পারবেন সব কিছুই গ্রাফিক্স রিভারের মতন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কোডগ্রাফে অথর হবেন। তো কোডগ্রাফটা গ্রাফিক্স রিভার অল্টারনেটিভ হিসাবে বেস্ট। এখন আমি এটাই বলবো যে গ্রাফিক্স রিভারে যদি আপনার ডিজাইন আইটেম অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি কোডগ্রাফে সাবমিট করুন। আর কোডগ্রাফে তো দেখছেন সেলের অবস্থা, একেবারে সেল হয় না বললেই চলে। তো এখানে আপনি যদি মার্কেটিং করেন অবশ্যই আপনার কোডগ্রাফের থেকেও ভালো একটা অ্যামাউন্ট আসবে, কারণ গ্রাফিক্স রিভারে তো অ্যাপ্রুভ করতে পারেন না, ওইগুলো তো ফেলে দেওয়া যাবে না। এখন কোডগ্রাফে তো আপনার অ্যাপ্রুভ করানোর পরে আপনার যদি কপাল ভালো থাকে তাহলে কোডগ্রাফ থেকে সেল পাইতে পারেন। আর তাছাড়া মার্কেটিং তো আপনি করছেনই, মার্কেটিং যদি করেন তাহলে আশা করা যায় যে আপনার প্রোফাইলটা যদি ভালো করে তৈরি করতে পারেন বা আপনার সাইটটা যদি ভালো করে রেডি করতে পারেন তাহলে অবশ্যই আপনার সেল বাড়বে এবং এখান থেকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্টও আপনি পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমি দেখাবো কিভাবে গ্রাফিক্স রিভার রিজেক্ট আইটেম কোডগ্রাফে আপলোড করা যায় খুব সহজেই। কিছু জিনিস খুব সহজেই চেঞ্জ করে আপনি কোডগ্রাফে আপলোড দিতে পারবেন। তো আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে কোডগ্রাফে একটি বিজনেস কার্ড সাবমিট করা যায়। তাহলে আজ এখানেই শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।